मोहब्बत पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह। शुक्रिया आदाय करছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আরবি ক্যালেন্ডারের তৃতীয় মাস রবিউল আউয়াল মাস, রসুলের জন্মের মাস, রসুলের ওফাতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ জুমা, চতুর্থ জুমায় আমাদেরকে মসজিদে এসে বসে জুমার হক আদায়ের সুযোগ দিয়েছেন। সে রবের শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, পবিত্র কালামে হাকিম থেকে আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহর মুখনিসৃত একটি হাদিস তেলাওয়াত করেছি। এ দুইয়ের প্রেক্ষিতে আজকের খুতবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহর হাবিব কেন্দ্রিক অর্থাৎ সিরাত কেন্দ্রিক কিছু আলোচনা করব এবং আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ সুযোগ দিয়েছেন আমরা রসুলের জীবনী জন্ম থেকে তার জীবনীর মৃত্যুর পূর্ব পর্যন্ত কিছু কিছু মুহূর্ত নিয়ে প্রায় প্রতিটি জুমাতেই এই মাসে আমরা আলোচনা করতে পেরেছি। পড়ি আলহামদুলিল্লাহ। সে ধারাবাহিকতায় আজকে শেষ জুমাতেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত কেন্দ্রিক কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজনীয় কিছু কথা বলার সুযোগ দান করুন, সকলে পড়ি আমিন। প্রিয় হাজিরিন, এই পৃথিবীতে মানুষ আদর্শ রূপে যদি গ্রহণ করতেই হয়, মানুষকে যদি মডেল হিসেবে কাউকে বানাতেই হয়, তাহলে অন্য কেউ সেটার যোগ্য নয়, বরং প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে উপাধি দিয়েছেন যার ব্যাপারে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের মতো মহান চরিত্র এই পৃথিবী এবং ইহজগৎ পরজগতে কারো নাই। সুবহানাল্লাহ পড়ে। এমন চরিত্র ছিল, আমরা হাদিস শুনেছি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের খাদেম ছিলেন। একেবারে ছোট্ট বয়স থেকেই তার বাবা মা তাকে রাসূলের সান্নিধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়ে। তিনি বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি প্রায় 10 বছর। সুবহানাল্লাহ। এই 10 বছর খেদমতকালীন সময়ে আল্লাহর হাবিব কখনো কোনো কাজের জন্য আমাকে বলেন নাই, ও আনাস তুমি এই কাজটা কেন করেছো? আল্লাহু আকবার। কখনো কোনো কাজের জন্য 10 বছরের মধ্যে এক মুহূর্ত সময়ও আল্লাহর হাবিব আমাকে বলেন নাই, আনাস তুমি এই কাজটা করেছো, ভুল করেছো, এই কাজটা কেন করেছো? এরকম নবী আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই নবী তো আদর্শ হবে, এই নবী আদর্শ হবে। এই রাসূলকে ব্যতীত অন্য কাউকে আদর্শ বানালে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সূরা নিসার 65 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। হাফেজি কোরআনে 5 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফালা
وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ وَلَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, ও নবী, আপনার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের যে ব্যাপারে বিরোধ, তাদের নিজেদের মধ্যে যে বিষয় নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়, যে বিষয় নিয়ে দলাদলি সৃষ্টি হয়, যে ব্যাপারে তারা বিভিন্ন রূপ দেখতে পায়, যেই ব্যাপার নিয়ে তারা বিভ্রান্তিতে পড়ে যায়, এ সমস্ত বিষয়ে যদি আপনার সিদ্ধান্তকে, আপনাকে যদি এ সমস্ত ব্যাপারে বিচারক না বানায়, যদি আপনার দেয়া সিদ্ধান্তকে তারা আনন্দ চিত্তে, সন্তুষ্ট চিত্তে যদি মেনে না নেয়, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। তার মানে কি? এই আয়াত, আল্লাহর কোরআন সুস্পষ্ট মুজিজা। কেমন? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর কোরআন নাজিল হয়েছিল। সে সময় যখন সাহাবায়ে কেরামগণ বলেন, আল্লাহর হাবিব যখন আমাদের সামনে সদ্য নাজিল হওয়া আয়াতটি তেলাওয়াত করত, মনে হতো আমাদের জন্যই যেন এখনই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তার ১০০ বছর পরে, ২০০ বছর পরে যখন তাবেঈনদের যুগ আসলো, তাবেঈনরাও বলছেন, আমরা যখন কোরআন পড়ছিলাম, কোরআন যখন পড়েছি, আয়াত যখন পড়েছি, আমাদেরকেও মনে হয়েছে পড়ার সময় যেন আয়াতটা এক্ষুনি আমাদের জন্য নাজিল হলো। সুবহানাল্লাহ পড়েন। তার ১০০ বছর পরে যখন তাবেঈনের যুগ আসলো, তাবেঈনরাও তাদের কিতাবের মধ্যে লিখেছে, তাফসীর করতে গিয়ে তারাও লিখেছে, যখন কোরআনটা খুলে পড়া শুরু করলাম, কোরআনটা এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন, যত পড়ি মনে হয় আয়াতটা যেন এক্ষুনি আমার জন্য নাজিল করা হয়েছে। এই জন্য কোরআন হলো জীবন্ত কোরআন। কোরআন কি? জীবন্ত কোরআন। ১৫০০ বছর আগেও যেমন ছিল এখনো তেমন আছে। কথা বলুন ঠিক কিনা? এমনকি আরো যদি ১৫০০ বছর ওই পৃথিবী টিকে থাকে, শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনটা তেমনই হবে। একেবারে কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহর যে বান্দাটা দুনিয়াতে উপস্থিত থেকে কোরআনটা পড়বে, সেও যখন পড়বে, আয়াত পড়বে, মনে হবে এক্ষুনি যেন আয়াতটা তার জন্য নাজিল করা হয়েছে। কোরআনের এরূপ মুজিজা আছে না নাই? এজন্য এই আয়াতটা আমি যখন পড়ছিলাম, মনে হচ্ছিল যে আল্লাহ যেন আমাদের এই চারিদিকে, বাংলাদেশের চেহারার দিকে তাকাইলাম, মনে হচ্ছে আল্লাহ যেন আয়াতটা এখন এই বাংলাদেশের এই সমস্যা সমাধানের জন্যই নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়ে। বাংলাদেশে দলাদলি আছে না নাই? মারামারি, হিংসা, বিদ্বেষ, রক্তপাত আছে না নাই? ভেদাভেদ। আল্লাহর রাসূল বলছেন, যতক্ষণ ভেদাভেদ থাকবে ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। স্বয়ং আল্লাহ বলছেন, সূরা আনফাল ৯ নম্বর পারা, হাফেজি কোরআন ১৫ নম্বর পৃষ্ঠা। প্রথম আয়াতেই বলছেন আল্লাহর রাসূল, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আল্লাহকে ভয় করো আর নিজেদের মাঝে সংশোধন করে নাও। তার মানে কি? একজন আরেকজনের থেকে দূরে থেকো না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ২৬ নম্বর পারার ১৪ নম্বর পৃষ্ঠা, সূরা ফাতাহ ২৯ নম্বর আয়াতেও বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার পড়েন। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, আর তার অনুসারী যারা হবে, তার উম্মত যারা হবে,
তার সঙ্গী যারা হবে, তার সাথী যারা হবে, এদের বৈশিষ্ট্য হবে এরা কুফরের বিরুদ্ধে শক্ত হাতে দাঁড়িয়ে যাবে, কুফরিকে কখনো মেনে নিবে না। আমরা রাসূলকে মানি, রাসূলের ওয়ারিস যারা আলেম ওলামাকে মানি, কিন্তু যারা ওয়ারিস নাম ধরে পীরের আস্তানা খুঁড়ে ভণ্ড মাজার চালায়, ওই সমস্ত লোকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলে? হক্কানি পীরের পক্ষে আমরা আছি, হক্কানি বুজুর্গ যারা ওলামায়ে কেরাম আল্লাহর রাসূলের ওয়ারিস যারা আছেন, আমরা তাদের সাথে আছি। কিন্তু যে সমস্ত ভণ্ডরা আখড়া খুলে গাজার টান দেয় আর আমার রাসূলের নামটাকে নষ্ট করে, ওদের বিরুদ্ধে আমরা সর্বদা কঠোর। কথা বলুন ঠিক কিনা? যারা কিনা এই ব্যাপারে কিঞ্চিত পরিমাণ মন ছোট করবে, রাসূলের উম্মত দাবি করার মতো ক্ষমতা তার নাই, কারণ স্বয়ং কোরআনের বিরোধী। আল্লাহ বলেই দিচ্ছেন ওয়াল্লাযীনা মাআহু, যারা রাসূলের উম্মত হবে, আশিদ্দাউ আলাল কুফার, এরা কুফরের বিরুদ্ধে কঠিন হবে, কঠোর হবে। আর আরেকটি বৈশিষ্ট্য হবে, সেটা কি? রুহামাউ বাইনাহুম, তাদের নিজেদের সম্পর্কটা হবে আত্মিক। রুহ মানে কি? রুহ মানে হলো আত্মা, প্রাণবায়ু। আর যদি কোরআনের ভাষায় রুহ কি জানতে চাই, তবে সূরা বানী ইসরাইলে আমরা খুঁজে পাবো সে উত্তর। আল্লাহ রাসূলকে বলছেন, রাসূল ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে যদি কেউ রূহ সম্পর্কে প্রশ্ন করে, উলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলে দিন রূহ হলো আমার আল্লাহর পক্ষ থেকে আসা আদেশ। সুবহানাল্লাহ পড়ে। রূহুন শব্দের শাব্দিক অর্থ যদি জানতে যাই, ডিকশনারিতে যেটা পাবো, সেটা প্রথমে যেটা আসবে সেটা হলো আত্মা। সেটা কি? ইংরেজিতে সোল। অপর আরেকটি সমর্থবোধক শব্দ হলো হার্ট। যারা আমার খুব কাছের, তাদেরকে আমরা কি বলি? আমি তোমাকে ভালোবাসি, আমার হৃদয় থেকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা রাসূলের উম্মত দাবি করে নিজেদেরকে, দুটি বৈশিষ্ট্য তাদের মাঝে থাকে। এক, তারা কাফেরদের বিরুদ্ধে সদা সর্বদা কঠোর, কুফরের বিরুদ্ধে সদা সর্বদা কঠোর। আর মুসলমান একজন আরেকজনের সম্পর্ক খুবই কাছের, আত্মার সম্পর্ক। রুহামা উবাইনাহুম, তাদের মাঝে কোনো ভেদাভেদ থাকতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল রূপে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরা নিসা 5 নাম্বার পারার প্রথম পৃষ্ঠার 15 নাম্বার লাইনের মধ্যে বলছেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, ও মানুষ, তোমাকে সৃষ্টি করা হয়েছে দুর্বল রূপে। এই দুর্বলতা থাকার কারণে অনেক সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বিভিন্ন রকমের ভুল কাজ আমরা করে ফেলি, যার কারণে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের বিপক্ষে হয়। হয় কি হয় না? এখন আমার সাথে আছে, আমি তার সাথে সুন্দর রকম ভাবে আচরণ করছি, কিন্তু কিছুক্ষণ পরে যখন আড়াল হয়ে যায়, আরেক মুসলমান ভাইয়ের কাছে গিয়ে তার নামে বিচার দিই। এসব আছে না নাই? এটা হলো গীবত, যদি তার মধ্যে দোষ থাকে। আল্লাহর রাসূল বলছেন, তুমি তোমার মুসলমান ভাইয়ের ব্যাপারে কাউকে কোনো কিছু বলছো, যদি সেই বলার কথাটা তার মধ্যে থাকে, এমন কিছু কথা বলছো পরে শুনে সে কষ্ট পাবে এবং ওই দোষটা তার মধ্যে আছে, তাহলে তুমি তার গীবত করলা। আর এমন কিছু কথা বলছো যেটা পরে শুনলে সে কষ্ট পাবে, কিন্তু ওই দোষটা তার মধ্যে নাই, তাহলে গীবত নয়, এর থেকেও বড় গুনাহের কাজ করলা, সেটা হলো বুহতান, আর বাংলা হলো মিথ্যা অপবাদ। আমাদের সমাজে এগুলা অনেক আছে না নাই? কেন আছে জানেন? কারণ আমরা আল্লাহর রাসূলের সিরাতকে আঁকড়ে ধরতে পারিনি, আল্লাহর রাসূলের সিরাত থেকে শিক্ষাটা লাভ করতে পারিনি। আল্লাহর রাসূল কখনো কারো বিরুদ্ধে অন্তরের মধ্যে গোসা রাখতেন না। সাহাবায়ে কেরামগণ যখন বারবার নির্যাতিত, বারবার যখন রাস্তায় কাটা দেয়, বারবার যখন পিছন থেকে পাথরের আঘাত আসে, বারবার যখন তাদেরকে পাকড়াও করে গাছের সাথে বেঁধে পিঠায়, বারবার যখন এইভাবে নির্যাতিত হয়, রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহি উদু আলাল মুশরিকিন, যে সমস্ত মুশরিকরা আমাদেরকে কষ্ট দিচ্ছে, যে সমস্ত মুশরিকরা আজকে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আপনি একবার শুধু তাদের জন্য দোয়া করুন।
আপনি শুধু তাদের জন্য একবার দোয়া করুন। তার মানে সাহাবায়ে কেরাম অতিষ্ঠ হয়ে রাসূলকে বলছেন, রাসূল আপনি তাদের ধ্বংসের জন্য দোয়া করুন। আল্লাহর হাবিব এমন নবী আমরা পেয়েছিলাম, এমনি এমনি তো আল্লাহ বলেন নাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মাঝখান সূরা আম্বিয়া 108 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি পৃথিবী সহ যতগুলা জগৎ আছে সমস্ত জগতের জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীর অন্তরে কোন মানুষের প্রতি গোসা রাখতেন না। সাহাবাদেরকেও তিনি বলতেন, খবরদার খবরদার তোমার কোন মুসলমান ভাইয়ের বিরুদ্ধে অন্তরের মধ্যে গোসা রাখিও না। আল্লাহর নবী যখন সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ দুআ আলাল মুশরিকিন, মুশরিকদের বিরুদ্ধে আপনি দোয়া করুন, কারণ আপনি দোয়া করলে আল্লাহ তা কবুল করবেন। বলেন তো দেখি আমার নবী দোয়া করলে কবুল হবে কি হবে না? কবুল হতে 1 সেকেন্ডও সময় লাগবে না, ঠিক কিনা বলেন? যেই নবীকে আবু জেহেল এসে বলে, ও আমার ভাতিজা মুহাম্মদ তুমি যতগুলা কথা বলেছো সব কথা মেনে নিব যদি একটা কাজ করে দেখাইতে পারো, সেটা কি? আল্লাহর নবী বলেন, চাচা আমি জানি আপনি আমাকে যা বলবেন আমি তা যদি হুবহু করে দেখাই তারপরেও আপনি ঈমান আনবেন না, কারণ আপনি আগেই সিদ্ধান্ত নিয়েছেন আপনি ঈমান আনবেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযআরতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। আল্লাহ কোরআনের শুরুতেই বলে দিয়েছে সূরা বাকারাতে, নিশ্চয় যারা সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে সে কুফরি করবে তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান, তাদেরকে আপনি জাহান্নামের কথা বলুন আর না বলুন, তারা কখনো ঈমান আনবে না। আল্লাহর নবী বললেন, চাচা আপনাকে আমি যা কিছুই করে দেখাই না কেন আপনি ঈমান আনবেন না, এরপরেও আমি দেখাবো। কেন না? আমি না দেখাইলে আমার কিছু উম্মত অনুসারীদেরকে আপনি পথভ্রষ্ট করতে পারেন, তাদেরকে ভুল বুঝাইতে পারেন। বলুন চাচা কি দেখতে চান? আবু জেহেল ডাক দিয়ে বলেন, মুহাম্মদ ওই যে আকাশে পশ্চিমে দেখো চন্দ্র দেখা যায়, কি দেখা যায়? সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে চন্দ্র দেখা যায়। আবু জেহেল ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ তুমি যদি চাঁদটাকে 2টা ভাগ করতে পারো, তুমি যদি চাঁদটাকে 2 টুকরা করে দেখাইতে পারো, আমি আবু জেহেল তোমার প্রতি ঈমান আনবো, তোমার সব কথা মেনে নিব। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই মুহূর্তে আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন, আপনি আমাকে পথ দেখাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে দিয়ে বললেন, ও রাসূল আপনি শুধু আপনার শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করুন, ইশারা করতে দেরি হবে, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হবে না। আল্লাহর কসম করে বলি এখনো সিয়াসিতার প্রত্যেকটি কিতাবের মধ্যে, এমনকি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যতগুলো হাদিসের গ্রন্থ আছে প্রায় সমস্ত গ্রন্থের মধ্যে হাদিসখানা আছে এখনো সাক্ষী। সনদ মতনের ভিত্তিতে কেউ কোনোদিন এই হাদিসকে মিথ্যা প্রমাণিত করতে পারে নাই। আল্লাহর হাবিব সেদিন শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুদিকে ছুটে যেতে দেরি হয় না। আল্লাহু আকবার পড়ে হাদিসের বর্ণনাকারী বলেন, এমনকি যখন আল্লাহর হাবিব আসমানের দিকে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করলেন, চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে এমন হয়ে গেল চাঁদের 2টা ফাঁকের মাঝখানে সম্পূর্ণ উহুদ পাহাড়টাকে দেখা যায়। সেই নবী দোয়া করলে দোয়া কবুল হতে দেরি থাকে? বারবার নির্যাতিত হয়ে সাহাবায়ে কেরাম এসে বলছেন, নবী উদু আলাল মুশরিকিন, মুশরিকদের বিরুদ্ধে শুধু আপনি একবার দোয়া করুন। আল্লাহর নবী বলছেন, লামুবাস লাগানা, ও আমার সাহাবী আমি লানত দেওয়ার জন্য এই পৃথিবীতে আসি নাই,
লামুবাস লাআনা, আমাকে লানত দেওয়ার জন্য, অভিশাপ দেওয়ার জন্য প্রেরণ করা হয় নাই। ওয়া ইন্নামা বুইসতু রাহমাহ, আমি এই পৃথিবীতে এসেছি রহমত হিসেবে। সুবহানাল্লাহ বলে। আজকে সেই নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীও আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল। হযরতে মূসা তুর পাহাড়ে যখন আল্লাহর সাথে কথা হয়, আল্লাহ তাআলা যখন মূসাকে জুতা খোলার আদেশ করলেন, জুতা খুলো, আল্লাহ মূসাকে বললেন, মূসা আল্লাহ রব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ, আমি তো আপনার পয়গম্বর, আপনি আমাকে আদেশ করছেন, তার মানে কি আপনার থেকে পাওয়া সম্মান আপনি অন্য কারোর জন্য বরাদ্দ রেখেছেন নাকি? আল্লাহ বললেন, মূসা তুমি ঠিকই ধরেছো, আমার কাছ থেকে সব থেকে বেশি সম্মান আমি যাকে করব তিনি হলেন আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা তখন আল্লাহকে বলল, আল্লাহ তাহলে আপনি আমাকে সেই নবীর উম্মত বানান। সেই নবীর উম্মতের যদি মর্যাদা এত বেশি হয়, সেই নবীর মর্যাদা যদি এত বেশি হয়, আমার নবুয়ত দরকার নাই, আপনি আমাকে সেই নবীর উম্মত বানান। আল্লাহ তখন বললেন, মূসা তুমি কি আমার পক্ষ থেকে দেয়া রহমতকে ফিরিয়ে দিচ্ছ? মূসা তখন বললেন, না, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তাই রাজি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে মূসা নবীর উপর তাওরাত কিতাব আল্লাহ দিয়ে দিলেন, মূসা রাসূল, নবী থেকে রাসূল হয়ে গেলেন। প্রিয় হাজিরিন, হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানান। আল্লাহ ঈসা রূহুল্লাহর দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি চতুর্থ আসমানে অবস্থানরত, কিয়ামতের পূর্ব মুহূর্তে দুইটা ফেরেশতার কাঁধে ভর করে হলুদ রঙের পোশাক পরিহিত অবস্থায় এই পৃথিবীতে আসবেন, ইমাম মাহদীর পিছনে সালাত আদায় করবেন। তিনি তো নবী, নবীরা তো সবসময় ইমাম হয়, ঠিক কিনা বলেন? অথচ সেই ইমাম মাহদীর পিছনে সালাত আদায় করবে। এর রহস্য কি জানেন? এর রহস্য হলো তিনি যখন আসবেন আর নবী হিসেবে নয়, আমার আখিরি জামানার পয়গম্বর, আমাদের প্রিয় রাসূলের উম্মত হিসেবে আসবেন। সুবহানাল্লাহ পড়ে। এই রকম রহমতের নবী আমরা পেয়েও সেই নবীর সিরাতকে নিজের জীবনে লালায়িত করতে পারছি না, সেই নবীর চরিত্রকে, নবীর আদর্শকে আদর্শরূপে গ্রহণ করতে পারছি না, নবীর দেওয়া সিদ্ধান্তকে আমরা মেনে নিতে পারছি না। আল্লাহর রাসূল যে দিন প্রতিষ্ঠার জন্য 10 বছর 13টি বছর নিজের জীবনে নির্যাতন, জুলুম সবকিছু সহ্য করে শেষ পর্যন্ত দেশ ত্যাগ করতে বাধ্য হলেন, 10 বছর নিজের ভাই, চাচা, ভাতিজা এদের বিরুদ্ধে যুদ্ধ করে যে ইসলামটাকে প্রতিষ্ঠা করলেন, সেই ইসলামের পক্ষে না দাঁড়িয়ে, সেই ইসলামের আদর্শকে না ধরে আমরা অন্য মানব রচিত আদর্শকে গ্রহণ করে বেড়াচ্ছি, যার কারণে আমাদের সমাজে এত ভেদাভেদ, যার কারণে আমাদের সমাজে এত মারামারি, এত দলাদলি, এত কোন্দল। আজকে আসুন আল্লাহর আদেশকে আঁকড়ে ধরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরি। এই বাংলার জমিন মুসলমানদের জমিন, মুসলমানদের জমিনে আল্লাহর দেয়া আইন ব্যতীত অন্য কোনো কিছু আদর্শরূপে গ্রহণ করতে, মানতে আমরা রাজি। যদি এই কথায় মনে প্রাণে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজের মাধ্যমে প্রমাণ আমরা দেখাইতে পারি, এই পৃথিবীর জমিনে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর মতো শক্তি কারো হবে না। কারণ মুসলমান হলো বীরের জাত, মুসলমান হলো ওই জাত যারা 313 জন মিলে 1000 জনকে হারাইতে পেরেছে। মুসলমান হলো ওই জাত যারা মাত্র 3000 সৈন্য নিয়ে 10,000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছে। মুসলমান হলো সেই জাত যাদের ডান হাত কাটা গেলে বাম হাতে তরবারি ধরে। মুসলমান হলো সেই জাত যাদের বাম হাত কাটা গেলে দাঁতের মধ্যে তরবারিটা আঁকড়ে ধরে তাও যুদ্ধ চালিয়ে যায়। আজকে মুসলমান অত্যাচারিত, নির্যাতিত কারণ কি? কারণ আমরা মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে দলে দলে বিভক্ত করে দিয়েছি। তুমি ওহাবি, তুমি সুন্নি, তুমি আহলে হাদিস, তুমি হানাফি, তুমি শাফিঈ, তুমি মালিকি, তুমি আওয়ামী লীগ, তুমি বিএনপি, তুমি জামাত, এই ধরনের ভেদাভেদ করে আজকে মুসলমানদেরকে আমরা ছড়িয়ে দিয়েছি। আমরা মুসলিম, আমাদের পরিচয় মুসলিম, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, এর থেকে বড় পরিচয় আর হতে পারে না, ঠিক কিনা বলে? এজন্য আসুন আল্লাহর রাসূলের সিরাতের মাস, রাসূলের মিলাদের মাস, রাসূলের জন্মের মাস, রাসূলের ওফাতের মাস, সর্বশেষ জুমা পেয়েছি, জানি না আবার ঘুরে এই মাসটা আর পাবো কিনা। রাসূলের এই মিলাদের মাসে, সিরাতের মাসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, ভবিষ্যতে আমার দেয়া একটা পদক্ষেপ যদি সামনে ফেলার সুযোগ পাই, সেটা ইসলামের পক্ষেই হতে হবে। আসুন
আজকের থেকে, এখন থেকে নিয়ত করি, আমার বাপ যা করেছে করেছে, দাদা যা করেছে করেছে, আল্লাহ কিয়ামতের দিন যখন বলবেন ইকরা কিতাবাক, তার কিতাব আমি পড়তে যাব না, তার কিতাব সে পড়বে, আমার কিতাব আমাকে পড়তে হবে। সব কিছু শেষ, আমি আল্লাহকে মানতে চাই, আল্লাহর রসুলের বিধানকে মানতে চাই। আমার সমাজের মধ্যে যত ভেদাভেদ আছে এগুলা দূর করার জন্য আল্লাহর রসুল যে সিদ্ধান্ত দিয়েছেন আমরা সেই সিদ্ধান্তকেই মানতে চাই। তবেই আসল মুমিন হওয়া যাবে, তাছাড়া হওয়া যাবে। আমি একটা হাদিস উপস্থাপন করেছি, আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের থেকে, সকল কিছুর থেকে আমি নবীকে বেশি ভালো না বাসলো। আর ভালোবাসা শুধু মুখে বলে হয় না, ভালোবাসাটা তখনই হবে যখন আপনি সেটা দেখাইতে পারবেন। কিসের মাধ্যমে? অনুসরণের মাধ্যমে, অনুকরণের মাধ্যমে। আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি অনুসরণ অনুকরণ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলো ক্ষমাশীল ও অতিশয় দয়ালু। প্রিয় হাজিরিন, এজন্য আসুন আমরা সমস্ত ভেদাভেদ ছেড়ে দিব, সমস্ত মারামারি, সমস্ত কোন্দল, সমস্ত গোস্বা ত্যাগ করে আল্লাহর সামিয়ানার নিচে আল্লাহর রসুলের দলে দলি হয়ে ঐক্যবদ্ধভাবে এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে আমাদের সকলকে এর পক্ষে পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।